ফাইন। আচ্ছা, তো এটা শুরুর আগে আমি কয়েকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে যে এই লগোগুলো আর কি এখন মোটামুটি চলতেছে ভালো। ঠিক আছে, আর বেসিক্যালি এই লগোগুলা আপনার ইউটিউব অথবা টুইচ যে চ্যানেলগুলো আছে এগুলোতে ইউজ করে। ঠিক আছে, স্ট্রিমাররা অথবা হচ্ছে গিয়া ইউটিউব চ্যানেলের ওনাররা যে কেউ ইউজ করতে পারে। তো ম্যাক্সিমাম পিপল যারা আর কি ইউজ করে তারা বেসিক্যালি হচ্ছে গিয়া গেমার অথবা স্ট্রিমার। তো এরা ইউজ করে থাকে। তো আমি আজকে দুই ধরনের দেখাবো, আবার দুই ধরনের দিয়ে আপনারা আবার এক ধরনেরও বানাইতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি শুরু করব। আপনারা জাস্ট একটু ভালো মতো দেখবেন জিনিসটা, আর কিছু টুলস এখানে লাগবে যেগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, ওগুলো আপনারা রেডি রাখবেন। তো উইন্ডো থেকে আমাদের মেইনলি যেটা দরকার পড়বে প্রথমে সেটা হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট, এটা হয়তো বা আপনাদের করা আছে। এরপর যেটা পড়বে গ্রেডিয়েন্ট, আর যদি চান গ্রাফিক্স স্টাইল রাখতে পারেন, কিন্তু এটা দরকার হবে না। তো আপাতত এই দুইটা। আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টেক্সট বেস প্রথমে, তারপর আমি মাস্কট বেসটা দেখাবো। তো এটার জন্য আমাদের দরকার কিছু ফন্টের। ঠিক আছে, তো এই ফন্ট গুলো আর কি মেইনলি আমরা বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, আবার কোনো জায়গা থেকে আপনারা বানায়ও নিতে পারেন যদি আপনারা বানাইতে চান। তো বানানোটার জন্য আর কি যেটা করতে হবে, জাস্ট আপনারা এখানে কয়েকটা টুল ইউজ করে ধরেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এরকম যদি আমরা বানাইতে চাই, তো লাইক আমরা টি বানাবো, তো এইভাবে আর কি বানায় নিব। ধরে এই যে আপনার এটা ডাবল করে আমরা টি করলাম। তো এখানে একটা ব্যাপার আছে যে নর্মালি এইভাবে যদি আমরা টি বানাই তাহলে জিনিসটা খারাপ লাগবে। তো এই ক্ষেত্রে আমরা একটু এটা কিছুটা ডিজাইন করবো, যেটা আমি এখন দেখাবো। তো নর্মালি আমি একটা ফন্ট নিলাম, ফন্টটার নাম হচ্ছে ডুম। ঠিক আছে, তো এই ফন্টটা আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন যদি গুগল করেন। তো আমি এখানে একটা কারো নাম নিলাম, অথবা কোনো কিছুর একটা নাম নিলাম, ধরেন তানভীর নিলাম। এখন এটাকে আমি লগো বানাবো। তো এই ক্ষেত্রে যেটা আমাকে করতে হবে, প্রথমে দেখতে হবে যে আমার ফন্টটা ঠিক আছে কিনা লোগোটার জন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিরকম শেপ দিব। ঠিক আছে, তো শেপ দেওয়াটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে পুরোপুরি। আর এবার যেটা আমি করব সেটা হচ্ছে এখানে সোজা গিয়ে এক্সপ্যান্ড করে নিব। ঠিক আছে, এখন আপনারা এটার উপর কাজ করতে পারবেন। তো আনগ্রুপ করে নেবেন, নেয়ার পর যেটা করবেন যে ফন্ট আমাদের এখানে সব সোজাই আছে, তো আমাদেরকে এখানে কিছু চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, তো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এই কর্নারটা যেটা আছে, এই কর্নার দুইটা আপনারা সমান করে দিতে পারেন, তাহলে লোগোটা একটু দেখতে ভালো হবে। কর্নার গুলো আর কি আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। কারণ গেমিং লোগোর ক্ষেত্রে বেশিরভাগ জিনিস যেটা আপনাদের আসবে সেটা হচ্ছে গিয়া কর্নারটা। আর ম্যাক্সিমাম গেমিং লোগোতে খুব কম ইউজ করে যারা হচ্ছে গিয়া গোল কর্নার ইউজ করে, কিন্তু সেটা খুব কম। তো আপনাদের যখনই আপনারা কাজ করবেন তখন এটা মাথায় রাখবেন, আগে জিজ্ঞাসা করে নিতে পারেন ক্লায়েন্টদেরকে যে তারা কিরকম চায়। তো তারা যদি বলেই দেয় যে এইভাবে আর কি কর্নার থাকবে না, জাস্ট গোল হবে, তাহলে গোল করবেন। আর যদি কর্নার চাই তাহলে এরকম একটা ফন্ট নিবেন। গোল নিলেও আর কি আপনার ধরেন ফন্ট একটা অন্য নর্মাল যে ফন্টগুলো আমরা ইউজ করি, লাইক রোবোটো বা হচ্ছে গিয়া আছে কিছু ফন্ট, অ্যারো। ঠিক আছে, এই টাইপ ফন্ট গুলো নিবেন। যেমন এই যে এরকম নর্মাল ফন্ট যেগুলো আছে, এই যে এটা, এরকম ফন্ট ইউজ করবো। ঠিক আছে, যদি আর কি গোল চায়। আর গোল না চাইলে চাইলে আর কি আপনারা যে ফন্ট গুলো আমি ইউজ করলাম এরকম কোনো ফন্ট আপনারা গুগল থেকে ডাউনলোড করে করে নেবেন। তো এটা করলাম, এই পর্যন্ত আপনারা সবাই বুঝছেন? জি দাদা। আচ্ছা ভাইয়া, তাহলে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে এটার ভিতরে আমাদের শেপ লাগবে। ঠিক আছে, এখন এইটার শেপটা আপনারা ইচ্ছা করলে ভিতরেও করতে পারেন, আউটলাইনেও করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি ভিতরেই দেখাবো। তো আচ্ছা, আমি দুইভাবেই দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। এটা আমি কপি করে রাখলাম, নিলাম। এখন এই অবজেক্টে যাব, গিয়ে পাথ। ঠিক আছে, পাথে গিয়ে যে অফসেট পাথ, আউটলাইন স্ট্রোকও করা যায় কিন্তু আমি অফসেট পাথ করব। এবার প্রিভিউ দিয়ে দেখেন এখানে একটা আমাদের পাথ আলাদা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এটা ভিতরে নিব, তো আমি ভিতরে নিচ্ছি।
আমি এটা মাইনাস করতেছি, মাইনাস করলে এটা ভিতরের দিকে যাবে, ঠিক আছে। এখন দেখেন ভিতরে একটা আলাদা শেপ বিল্ড হয়েছে। আমি এটা কিছুটা কমাবো, লাইক 8 বা 9 এরকম। হ্যাঁ, 9 করলে বেটার হচ্ছে, তো 9 করব। এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা চাইলে 8ও রাখতে পারেন, 9ও করতে পারেন, ঠিক আছে। আর ভিতরটা আপনারা চাইলে এখানে দেখেন মিটার, রাউন্ড আর বেভেল আছে। বেভেলটা কি, এটা কর্নার হবে, মানে কর্নারটা কেটে দিবে। আর রাউন্ড হলে রাউন্ড, আর মিটার করলে কোণা হবে, মানে কর্নার আসবে আর কি। তো আমি মিটারই রাখবো। এবার যেটা করব সেটা হচ্ছে ভিতরে দেখেন এই জিনিসটার আমরা পুরা কালারটাকে চেঞ্জ করে নিব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা ইয়েলো বা রেড যে কোনো একটা করলাম। এখন দেখেন এখানে কিছু জিনিস আছে, যেমন এন এর এই শেপটা পুরোপুরি খারাপ লাগতেছে দেখতে। তো আমরা এই ক্ষেত্রে এটা চেঞ্জ করে নিব কিছুটা। এরপর যেটা করব যে এই পাশে যেগুলো আছে এগুলো সব সোজা করব, তাহলে জিনিসটা দেখতে আমাদের একটু ভালো হবে। এখন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা এখানে কর্নার আছে, তো এই জায়গাটা আমাদের মিলাই নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এটা এখানে সোজা টেনে নিতে পারি, তাহলে এখানে কর্নারটা হবে। দেখেন এখন ভিতরে একটা সুন্দর শেপ আসছে। এখন আমরা যেটা করব, ও আচ্ছা, একটা জিনিস আজকে আমরা ভুল করছি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদেরকে কালারটা আগে নির্বাচন করে নিতে হবে। এক্ষেত্রে আমরা যেটা করব, ধরেন এরকম কয়েকটা অ্যাঙ্গেল নিলাম। এখন এখানে কয়টা কালার ইউজ করবেন এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে, আর বাইরের উপর। তো এখন যেটা আমরা করব যে এখানে যাব, তো আছে সোয়াচ থেকে দেখেন সোয়াচ লাইব্রেরিজ, লাইব্রেরি থেকে আমরা সোজা দেখেন কালার বুকস, এখান থেকে প্যান্টন সলিড কোডেড। আর একটা জিনিস মনে রাখবেন, গেমিং লোগোর ক্ষেত্রে যেটা হয় যে মাস্কট লোগো যেগুলো, এগুলোর ক্ষেত্রে সবসময় ডার্ক কালার ইউজ হয়, ঠিক আছে। আপনারা চাইলে যদি আপনার বায়ার কি রেকমেন্ড করে যে সে কোনো লাইট কালার চাই, তাহলে আপনারা দিতে পারেন, সেটা তাদের উপর ডিপেন্ড করবে। তো প্রথমে আমি একটা কালার নিব এখানে, ধরেন এটা নিলাম। এখন এইটার উপরে যে কালারটা থাকবে এটা হচ্ছে গিয়ে বেস কালার, যেটা পিছনে থাকতেছে, ঠিক আছে, কালোটা, এটা বেস কালার। এটার উপরে যেটা থাকবে এইটা আমরা একটা এমন কালার নিব যেটা আর কি ফুটবে সুন্দরভাবে, ঠিক আছে। তো এই কালারটা ভালো লাগতেছে। এখন এইটার উপর আরো কয়েকটা লেয়ার হবে, এই ক্ষেত্রে আমরা আরো কয়েকটা কালার লাগবে আমাদের, তো আমি 3টা কালারে এটা করব। তো এখন আমি পরের কালারটা চুজ করব। তো আচ্ছা, এখানে যেহেতু ইয়েলোটা খারাপ লাগতেছে না, আমরা ইয়েলো দিতে পারি। তো ডার্ক নিই, না এটা ডার্কটা বেশি খারাপ লাগবে। হ্যাঁ, এটা ঠিক আছে। তো আমরা এটা সাইডে রাখি। এখন আমরা যেটা করব, বেস কালারটা আমরা আগে ঠিক করে নিব। এবার এর উপরে যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করে নিব। একটা জিনিস মনে রাখবেন, এখানে এটা যখন সিলেক্ট করবেন ভিতরের অংশটা, তখন সবসময় গ্রুপ করে নেবেন, কারণ এটা আপনাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। তো বাইরের অংশটা এখন আমরা সিলেক্ট করব, করে গ্রুপ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এটা পুরোটাকে কপি করব, পেস্ট করব, আবার কন্ট্রোল সি দিয়ে কপি আর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন প্লেস, ঠিক আছে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে, এই যে এখানে দেখবেন পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডার থেকে ইউনাইট করব, তো পুরোটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে এখন আমরা পিছনে ফেলাই দিব, সেন্ড টু ব্যাক। এবার আমরা পাথে যাব, আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ। এবার আমরা মাইনাস করব না, এবার আমরা প্লাসে যাব। দেখেন একটা প্লাস চলে আসছে। কোড দিলে এইটা সবসময় মাথায় রাখবেন যে এটা যখনই আর কি আপনার ফার্স্ট লেয়ার করবেন,
ব্যাক লেয়ারটার উপর, তখন এটা আর কি 4 অথবা 5, সর্বোচ্চ হলে 6 এ রাখবেন। ঠিক আছে, এটা আপনাদের পয়েন্টের উপর নির্ভর করবে, তবে 4-5টা রাখা বেটার, যেহেতু আর কি প্রথম যে ইয়াটা হয়, স্ট্রোকটা দিই আমরা, বলা যায় যে আউটলাইনটা, এটা আর কি একটু চিকন রাখতে হয়, না হলে জিনিসটা দেখতে খারাপ লাগে। এটা 4 রাখলাম। এবার এই পিছনের অংশটা সিলেক্ট করে আমি এটা কালারটা চেঞ্জ করে ইয়েলো দেই, অথবা হ্যাঁ ইয়েলো রাখি। তো এদিকে নেই, তাহলে জিনিসটা আপনারা দেখে বুঝতে পারবেন। এবার যেটা করবো দেখেন, ইফেক্টসে যাব, গিয়ে এখানে দেখেন এই যে পারপাসে, এখান থেকে আর্ক অথবা এরকম কোনো টুল নিব, যেটা মানে সরি স্টাইল নিব, যেটা আর কি আমাদের এখানে ভালো লাগে। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে গ্রুপ করে নেবেন, না হলে কিন্তু জিনিসটা কেটে যাবে, আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ওইটা দরকার নেই, আমরা এখানে গ্রুপ করে নিলাম। তো আর্ক করলে খারাপ হয় না, কিন্তু আর্ক করলে দেখতে জিনিসটা একটু বাজে লাগে, তো এটা আর কি লগের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে নিলাম আর্ক লোয়ার, নিয়ে আমি এটাকে একটু ছোট করে নিব। তো এটা হইলো। এখন আমরা এটাকে আবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে রেখে দিবেন না, তাহলে কিন্তু আপনারা পরে পরে কিছু কাজ করতে পারবেন না, কারণ ওটা মানে চেঞ্জ হবে না। দেখা যায় অনেক সময় গ্রেডিয়েন্ট ইউজ করলে গ্রেডিয়েন্ট ইউজ হয় না, চেঞ্জ করা যায় না। ঠিক আছে, আর অনেক কিছু সমস্যা হতে পারে। এবার যেটা করবেন যে এটা পুরোটাকে আবার গ্রুপ করে নেবেন, নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবেন। আবার এটাকে এখানে গিয়ে যে ইউনিট করে পিছনে নিয়ে যাবেন আবার। ঠিক আছে, তো এবার দেখেন আগের বারের থেকে এটা কিন্তু অনেক ঠিক হয়ে গেছে লাইনটা। ঠিক আছে, তো এটাকে যখন আপনারা পিছনে নিবেন, এবার নেওয়ার পর ডাউন অ্যারো কি যেটা আছে, এটা দিয়ে নিচে নামায় দিবেন। এখন এটা কতদূর নিচে নামাবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যতটুকু ইফেক্ট দিতে চান এটার উপর। ঠিক আছে, তো অনেকে বলতে পারে, বা আপনারা হয়তো বা যদি ইউটিউবে দেখেন তাহলে হয়তো বা দেখতে পারেন যে ওখানে বলা আছে যে 3D তে ব্লেন্ড করে নিতে। তো 3D তে ব্লেন্ড করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনারা ইচ্ছা মতো কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো আপনাদেরকে বারবার আইসোলেট করতে হবে, আর আইসোলেট করলে ইলাস্ট্রেটর হ্যাং করে। ঠিক আছে, আরো অনেক সমস্যা হয়, যেটা আর কি আপনার যদি একটা ডিসেন্ট মানে কম্পিউটারের স্পেক থাকে তারপরে এই সমস্যাটা করে। তো এটা থেকে বাঁচার জন্য আর নিজের ইচ্ছা মতো আর কি শেপ দেওয়ার জন্য প্লাস ডিজাইন করার জন্য এটা বেস্ট। তো এরকম করে নিবেন। আর এই জায়গাগুলো দেখবেন যে এই যে সাইড এরকম যদি থাকে, তাহলে এটা জাস্ট এইভাবে তুলে উপরে ফেলে দিবেন। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আপনারা দুইটা কাজ করতে পারেন। দেখেন এই কর্নারটা টিয়ে আপনারা যদি চান তাহলে এটা সোজা এখানে ধরে এখানে নিতে পারেন, আর এখানকার এই হ্যান্ডেলটা বন্ধ করে দিবেন, এটা এখান থেকে টেনে নিয়ে এখানে দিয়ে দিবেন। তাহলে যেটা সুবিধা হবে যে এই জায়গাটা আপনি এখানে নিলে মনে হবে যে একটা 3D হয়ে আছে। আপনি চাইলে এভাবে করতে পারেন, আবার এই জায়গাটা যেহেতু সমান হয়েই আছে, তো আপনি এখানে নাও দিতে পারেন। ঠিক আছে, তো আমি এটা এরকমই রেখে দিলাম, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই জিনিসটা করলাম। এখন দেখবেন নিচের এই জায়গাটা কিন্তু একটা অড শেপ হয়ে আছে। ঠিক আছে, এটা দেখতে অতটা ভালো লাগতেছে না। তো এই ক্ষেত্রে যেটা করবেন যে এই যে দেখেন এইখানে যদি এরকম অ্যাঙ্কর পয়েন্ট থাকে তাহলে তো ভালো, তাহলে আপনাদের আর কিছু করতে হবে না, জাস্ট এটা ধরে এখানে ড্র্যাগ করে দিবেন। ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় এরকম একটা চলে আসে সে। ঠিক আছে, এই ক্ষেত্রে করবেন কি, এটা আপনার কিছু করতে হবে না, এটা ধরে উপরে একটা টেনে দিবেন, জাস্ট পিছনে ফেলাই দিবেন, তার পিছনে। আর এখানে দেখবেন যে এখানে কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, কিছু নেই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা করবেন যে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, নিয়ে এখানে দিবেন। দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে ওইটা নিয়ে এখানে ক্লিক করবেন ডাবল, তারপর এটা এখানে আবার টেনে ফেলাই দিবেন, আর এই হ্যান্ডেলগুলো শুরু করে দিবেন অথবা কেটে দিবেন। ঠিক আছে? দেখেন এখানে একটা হ্যান্ডেল এরকম হয়ে আছে, কারণ এই জায়গাটা আমি সমান করি না। এটাকে আমি সমান করে দিলাম, এখানে আরো আছে। এখন এটা দেখতে দেখতে ভালো লাগছে। সেম আমরা এটাকেও করবো। তো এই পাশটা আমরা একটু টেনে দিব, যেহেতু এই পাশটা এরকম। তো দেখেন
পুরোটা একটা 3D ইফেক্ট চলে আসছে। ঠিক আছে? এখন এই সেম জিনিস আমরা সবগুলোতে করবো। তো এইটাতে করার দরকার নেই, যেহেতু এটা এখানে ভিতরেই আছে। তো আপনি চাইলে এটা একটু এদিকে সরায় দিতে পারেন, তাহলে ইফেক্টটা একটু কিছুটা ভালো লাগবে। তো মাথায় রাখবেন যে এই জায়গাটা যাতে সমান হয়, এটা যাতে কার্ভ না হয়। ঠিক আছে? কার্ভ হলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। আবার এখানে আমরা সেম কাজ করব। এটাও আমরা ওই একই কাজ করব, যেটা আমরা একটু আগে করলাম, যে এখানে অ্যাঙ্গল পয়েন্ট নিয়ে এটা just এভাবে এবার টেনে দেবো। কিন্তু এটা একটু কিছুটা আলাদা, তো আপনারা এইভাবে চাইলে এইভাবে করে নিতে পারেন। দেখেন ইলেকট্রন ভিতরে দিয়ে, কারণ এটা একটু খারাপ লাগতেছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা ধরলাম, ধরে আবার সেম কাজ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাই। এটা আপনারা দুইভাবে করতে পারেন। ঠিক আছে? আপনারা যদি চান যে এইভাবে তিন কোণা হচ্ছে খারাপ লাগতেছে, বা আপনার কাছে যদি এরকম ফিল হয় যে খারাপ লাগতেছে জিনিসটা, তো যেটা করতে পারেন যে এখানে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, নেওয়ার পর এই অ্যাঙ্কর পয়েন্টটা সোজা এখানে টেনে দিবেন, দিয়ে এখানকার জাস্ট এই হ্যান্ডেল গুলো বন্ধ করে দিবেন। তাহলে এটা এরকম হবে। ঠিক আছে? তো আমি যেহেতু বাকিগুলো এরকম তিন কোণা করছি, তো আমি এটা তিন কোণাই করবো, তাহলে জিনিসটা আমার ভালো হবে। এখানে একটা কার্ভ আছে, দেখেন একটা জিনিস ভালো হইলো এখানে, সেটা হচ্ছে যে দেখেন কার্ভের জন্য কিন্তু জিনিসটা একটু অড লাগতেছে, এরকম একটা শেপ হয়ে আছে। তো এটা আমরা বন্ধ করে নিব। এই ক্ষেত্রে আমরা এই সেম কাজ করব। তো এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে কিছু লেটার আসে, যেমন আই, এল, এগুলোতে কিন্তু মানে কর্নার হয় না। তো এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে যেটা করবেন যে ওইগুলোর নিচে দেখবেন যে এরকম একটা চলে আসবে। যেহেতু আমরা এটা নিচে নামাবো, তখন জাস্ট ওইটুকু সুন্দর করে করার ট্রাই করবেন, যাতে বোঝা যায় যে ওটা একটা বক্সি শেপ হয়ে আছে। ঠিক আছে? এর থেকে যদি আপনি অন্য কিছু করতে চান, লাইক ওটা একটু অন্যভাবে করলেন বা কিছু, তখন কিন্তু জিনিসটা দেখতে খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ওইটা করবো না, আমরা জাস্ট এইভাবে করে দিব। দেখেন এখানে একটা ছোট কার্ভ হয়ে আছে। আমি একটু এই জায়গা পর্যন্ত সবাই ঠিক মতো বুঝছেন তো নাকি? তাহলে আমি এটা একটু তাড়াতাড়ি করে ফেলবো। সবাই কি আছেন? জি আমি ভাই দেখতেছি। বুঝতে জি পারছেন এই ভাইয়া। পর্যন্ত? তাহলে এটা একটু তাড়াতাড়ি করে ফেলবো। তো কর্নার গুলো এইভাবে আর কি বেন্ড করে দিবেন, আর ওই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আর কি ভিতরে সুন্দরভাবে তুলে দিবেন, আর দেখবেন যে এখানে যাতে কার্ভ না হয়। ঠিক আছে? কার্ভ হলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। তো দেখেন এই জায়গাটায় দেখেন যে থিকনেস এর একটা ব্যাপার আছে, যেটা আর কি লগোটাকে সুন্দর করে। তো এই জায়গাটাতে যেটা হয়েছে যে কিছুটা ঠিক কম লাগতেছিল। ঠিক আছে? যার ফলে দেখেন জিনিসটা খারাপ হয়। তো এটা আমরা টেনে দেখবো যে কোন জায়গায় রাখলে জিনিসটা ভালো লাগে দেখতে। আর এইটা যেহেতু এরকম, তো আমরা একটু এদিকে টেনে দিব, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। ঠিক আছে? আপনারা চাইলে এটা উপরেও তুলে দিতে পারেন, কোনো ব্যাপার না। এরকম রাখলাম।
এখন এই যে যেটা কথা বলতেছিলাম যে আই বা টি এর ক্ষেত্রে অথবা এল এর ক্ষেত্রে যা হয় যে এই শুধু নিচটা থাকে, ঠিক আছে? যেহেতু এই লেটার গুলো বেশিটাই সমান, তো এরকম থাকবে। তো এই ক্ষেত্রে যেটা করবেন যে এইটা ধরবেন, এখানে প্লাস পয়েন্ট দিবেন, দিয়ে এখানে টানবেন, দেখেন বক্স হয়ে গেল। ঠিক আছে, এই ক্ষেত্রেও সেম, এই দুটাই পেশে নিবেন। এদিকে এসেও আবার ওই সেম কাজ করব আমরা, জাস্ট এটা এদিকে দিব। খালি একটু মাথায় রাখবেন যে এই কর্নারটা যখন করবেন এরকম, যদি কোনা করেন এরকম বা আমার মতো হয়, তাহলে এই পাশে নিবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। আর এই যে উপরের যতটুকু আছে, এটা আপনারা চাইলে একটু সামান্য এদিকে নিতে পারেন, নিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলেন, দিয়ে এটা উপরে টেনে দিতে পারেন। ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের আর একটু টানতে হবে, যেহেতু সরি পয়েন্ট থেকে ইয়ে আসলো কেন, একটু টেনে দিব। দেখেন পিছনে একটা হ্যান্ডেল হয়ে আছে, এটা আমরা টেনে দিব, না হলে জিনিসটা খারাপ হবে। ঠিক আছে, তো এরকম করতে পারি। তো এটা দেখেন অনেক ঠিক হয়ে গেছে, তো আমরা এটা টেনে নিব। হ্যাঁ, তো এটা হইলো। এখন আরটা আমরা ঠিক করবো। দেখেন আর এর ক্ষেত্রেও একটা জিনিস আছে, দেখেন ভিতরটা কিন্তু বেশি খারাপ লাগতেছে। আর এই জায়গাটা কোনা হয়ে আছে, কর্নার যেহেতু আছে আমাদের আর এর, ওই জায়গাটা কাটা, তো আমরা একটু উপরে তুলবো যাতে এই জায়গাটা বোঝা যায় যে এটা কাটা আছে, নাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেক খারাপ হবে। তো এটা আমরা এখানে নিব, নিয়ে এবার এটা সমান করে নিব। আর এটাও আবার আমরা সেম ভাবে কাজটা করব, যে এইটা এখানে নিব, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে এই জিনিসটা আমাদের করতে অনেকটা ইজি হবে। তো অ্যাঙ্কর পয়েন্টের যে ব্যাপারটা, এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে, কারণ আপনারা যদি চান যে অ্যাঙ্কর পয়েন্ট ওখানে নিবেন, তো ওখানে নিয়ে টানবেন। আবার যদি চান ভিতরে নিবেন, তাহলে ভিতরে নিয়ে টানতে পারেন, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা পুরোপুরি যে ডিজাইন করতেছে তার উপর ডিপেন্ড করবে, যে সে কিরকম ইফেক্ট করতে চায় অথবা কিরকম দিতে চায় জিনিসটা। তো আমি যেহেতু এইভাবে করে অভ্যস্ত, এই জন্য আমি এইভাবেই দেখাইলাম। আর যেহেতু লগোটা এইভাবে করলেই জিনিসটা আরো সুন্দর হয়, তো আমি আর কি এইভাবেই দেখাচ্ছি। দেখেন, এটা হইলো। এখন আমরা যেটা করব যে এই ধরনের লগোতে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে গিয়ে এর ব্যাকগ্রাউন্ড আর এর একটা লাইক আলাদা একটা বডি পার্ট থাকে বলা যায়। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের মেইন বডি, এটা পিছনে আরেকটা বডি পার্ট থাকবে। ঠিক আছে, এখন সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর যে আপনারা কিরকম চান, অথবা বায়ার যদি চায় হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল থাকে তাহলে ট্রায়াঙ্গেল, যদি হেক্সাগন চায় তাহলে হেক্সাগন, পলিগন চাইলে পলিগন। ঠিক আছে, যেটা তো আমি যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে শিল্ড। তো দেখেন আমি একটা পলিগন নিলাম। তো পলিগন নেওয়ার পর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন। নেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি কিভাবে এটা শিল্ডটা বানাইতে চান। ঠিক আছে, তো প্রথমে একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়া নর্মাল সিলেকশন টুল নেবেন, নেওয়ার পর এটা সমান করে নেবেন। ঠিক আছে, সোজা করে নেবেন। নেওয়ার পর যেটা হবে যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নারটা আর এই কর্নারটা, এই দুটো আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, করে এই কোণা থেকে ধরে টান দিব, তো দেখেন শিল্ড হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা চাইলে শিল্ডটা কয়েক রকম করতে পারি। তো আমি নিচে টান দিব, এটা সেন্টার পর্যন্ত নিলাম। জাস্ট একটা আমার মতো আমি একটা ডিজাইন করলাম। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো এবার এটা আমরা ধরে, যেহেতু এরকম হয়ে গেছে, এটা আমরা এক সাইড থেকে টানবো। ঠিক আছে, তো এরকম একটা বাঁকা করবো। চাইলে বাঁকা করতে পারি, আমরা এটা বিভিন্ন শেপ করতে পারি, এটা ওই যে যেটা বললাম যে আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি এটা এরকমই রেখে দিই। ঠিক আছে, যেহেতু এরকমই ভালো লাগতেছে, চাইলে একটু উপরে তুলতে পারি। তো এইটার কালার কি দিবেন, এইটার কালারটা যেটা দিবেন সেটা অনেক ডার্ক হইতে হবে। ঠিক আছে, আর চাইলে লগোর কালারটা দিতে পারেন,
আবার অন্য কালারও দিতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করবে। তো নিলাম, নিয়ে এটা এখানে ফেলবো। এখন একটা জিনিস দেখেন, এটা তো আপনাদের মনে হতে পারে যে এত বড় একটা ব্যাগে জিনিস আছে, এটা দেখতে কিরকম লাগতেছে, এটি হচ্ছে বা একটা খারাপ লাগার একটা জিনিস আছে মনে হতে পারে। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে কি যে এই লোগো গুলাতে সবসময় এরকমই হয়। ঠিক আছে, আপনি চাইলে এই যে এরকম করে নিতে পারেন, এরকম করে নিতে পারেন, এটা আপনার উপর। এখন দেখেন আমি করবো সেটা হচ্ছে গিয়ে এটা নিচটা ধরবো, ধরে উপরে তুলে নিব কিছুটা। ঠিক আছে, একটু বাঁকা করে নিব। এখন আপনি চাইলে এ পাশে এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন। তো যেহেতু আমাদের এক পাশে হয়ে আছে, তো আমরা এটাকে সিলেক্ট করবো, আবার মেইন লগোটাকে, আমাদের টেক্সটটা। এখন দেখেন এখানে একটা টুল আছে, ফ্রি ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করবেন। করার পর এই যে এটা আছে পার্সপেক্টিভ ডিস্টর্ট আর হচ্ছে কি ফ্রি ডিস্টর্ট, তো আমরা দুইটাই ইউজ করব, দুইটাই লাগবে। তো প্রথমে এটা নিব, নেওয়ার পর এখান থেকে টান দিয়ে একটু এরকম করে নিব। ঠিক আছে, বেশি না, সামান্য, যাতে একটু ওই পাশে ঘুরে যায়। তারপর এইটা নিব। ঠিক আছে, এইটা নেওয়ার পর যেটা করবো যে এই পাশটা ধরবো, ধরে উপরে তুলবো। ঠিক আছে, এখন দেখেন জিনিসটা। এখন চাইলে আপনি এটা একটু বাঁকা করে দিতে পারেন, তাহলে দুইটা কর্নার হবে। চাইলে এটা বাঁকা করে নাও দিতে পারেন। ঠিক আছে, তো যেহেতু এই লগোটা আমাদের সলিড হয়েছে, লাইক উপরটা সমান, তো আমরা এত কিছু করব না। তো আমরা যেটা করবো যে এটা এই দিনের খারাপ লাগবে, তো আমরা একটা ট্রায়াঙ্গেলে করবো। তো ট্রায়াঙ্গেল কিভাবে করবেন, সরি এটা দেখা দেওয়া লাগতো, হয়তো ভাইয়া দেখাইছে আমি জানি না। তো এরকম স্টার যখন থাকবে, নেয়ার পর ক্লিক করে ধরা অবস্থায় আপনারা ডাউন অ্যারো কি নেবেন, এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ট্রায়াঙ্গেলটা নেওয়ার পর এটা জাস্ট বেশি বড় করার দরকার নেই, বেশি ছোট করার দরকার নেই, যেটা আর কি করলে ভালো লাগে। এরকম করে এরকম ধরবেন, ধরার পর ফলটা ধরে একটু এরকম করে নিলেন। কারণ এটাকে একটু ছোট করবেন। ঠিক আছে, মানে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তারপর আমি দেখাচ্ছি। দেখেন এরকম। ঠিক আছে, এখন এটাকে আপনি সমান করে নেন। এখন যেটা করবেন যে এই পুরোটাকে ধরবেন, ধরে কন্ট্রোল সি, কপি হবে, কন্ট্রোল এফ, পেস্ট ইন প্লেস। এখন এটাকে পাথফাইন্ডারে গিয়ে এই যে ইউনাইট যেটা আছে, ইউনাইট করবেন। ঠিক আছে, দেখেন এখন এটাকে আবার আপনারা পিছনে ফেলবেন, ফ্রন্ট টু ব্যাক। এখন আবার পাথে যাবেন, পাথে গিয়ে অফসেট পাথ, একটু প্রিভিউ দিয়ে নেবেন, নাহলে কিন্তু দেখতে জিনিসটা পারবেন না যে কি হচ্ছে। ঠিক আছে, এইবার যেটা করবেন যে আপনারা চাইলে একটু চিকন রাখতে পারেন, যেটা আমি অলওয়েজ রাখি, যেটা দেখতে ভালো লাগে। এই জায়গাটাতে গ্রেডিয়েন্ট থাকবে। তো আমরা গ্রেডিয়েন্ট দিব, ধরেন এখানে এমন একটা কালার দিতে হবে যেটা আর কি দেখতে সুন্দর লাগে। আমি একটা ভালো কালার সিলেক্ট করি এখানে, যেহেতু আমরা গ্রিন ইউজ করছি, লাইট গ্রিন, তো আমরা লাইট গ্রিন নিলাম। এটা ভালো লাগছে না, এগুলো আমি নিলাম। আর এটার সাথে একটা গ্রিন, ডার্ক গ্রিন নিই। ডার্ক গ্রিন আর একটু খারাপ লাগতে পারে, না অতটা খারাপ লাগছে না, তাহলে আমরা এটা দিয়ে করবো। এখন এটা আমরা যেভাবে চাই এভাবে আর কি গ্রেডিয়েন্টটা করে নিব। লাইক আমি এভাবে রাখলাম, এভাবে সুন্দর লাগতেছে। এবার মাঝেরটাকে ধরবো। ঠিক আছে, এইটাকে ধরার পর এটা এবার যেটা করব সেটা হচ্ছে বললাম, এটাকে আবার পাথে গেলাম, অফসেট পাথ। ঠিক আছে, রিভিউ দিয়ে এতক্ষণ আমরা বাইরে করছি। ঠিক আছে, এবার আমরা ভিতরে নিব, যেহেতু লগোটা একটু অন্যরকম আমাদের হয়েছে, সেটা ভিতরে নিলাম। নেওয়ার পর এরকম একটা থিকনেস রাখলাম, নিচে ওকে করে দিলাম। কালারটা এবার এখানে গিয়ে চেঞ্জ করে দিব, লাইক যেটা আপনাদের কালার ভালো লাগে। আমি ডার্ক রাখলাম, আর একটু ডার্ক করলে ভালো হতো, তাহলে আমি একটু ডার্ক কালার নিই। আর এটা যেটা হয়েছে, এটার আমরা কালারটা চেঞ্জ করে হোয়াইট অথবা অন্য কোনো কালার দিতে পারি। তো হোয়াইট এখানে ভালো লাগবে না, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়া ড্রপার টুল নিয়ে এটার যে কালারটা দিচ্ছি এটাই দিলাম। ঠিক আছে? এখন এই ভিতরটা সাজানোটা একটা ব্যাপার, তো এটা আমরা কপি করে নিব। এটা যেটা হইলো, এবার যেটা করবেন যে যে এখানে দেখবেন যে লাইন সেগমেন্ট টুল, এটাতে
ক্লিক করে ধরে রাখলে দেখবেন রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, ঠিক আছে, এইটাতে ক্লিক করবেন। করে দেখেন এরকম একটা গ্রিড নেবেন। নেওয়ার পর এটারে একটা ধরেন, যেহেতু ওখানে গ্রিন আছে তো গ্রিন নিলাম। তো এটা করলাম, করার পর এটাকে সবচেয়ে পাতলা যে স্ট্রোকটা আছে এটা করবেন। এটা করলাম। এখন এটা এখানে থাকলো, ওই অবস্থা থাকা অবস্থায় এইটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট দিব, ঠিক আছে, যেটা কি ওইটার সাথে ম্যাচ হয়। তো এখানে ধরেন এটা দেয়া আছে, তো এটা থাকলো, আর এপাশে কি আমরা ওই ডার্ক কালারটা দিব যেটা ওখানে ইউজ করছি, তো এটা নিলাম। এরপর এটা একটু কমাই দিব, ঠিক আছে। দেওয়ার পর এটাকে আমরা একটু ঘুরাই। তো এইটা এভাবে আমরা যদি ঘুরাই তাহলে হয়তো বা জিনিসটা একটু খারাপ লাগবে। তো আমরা এই ক্ষেত্রে যেটা করবো যে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিব, নিয়ে এই জিনিসটাকে আমরা এই পাশে টেনে একটু ছোট করবো আগে। তারপর এখানে গিয়ে এটা ঘুরাই নিব, ঠিক আছে। এখন দেখেন এটা যদি আপনারা উপরে চান তাহলে উপরে দিতে পারেন, নিচে চাইলে নিচে দিতে পারেন ইফেক্টটা, ঠিক আছে, যেইটা যেদিকে ইচ্ছা আপনাদের দিতে পারেন। তা আমি এটা নিচে করে নিলাম, যেহেতু আমার ওখান থেকে একটু ইয়ে আছে, তা আমি নিচে নিলাম। নেওয়ার পর এরকম হলো জিনিসটা। এইটা যেটা আছে এটাকে এখন আমাদের শেপ দিতে হবে, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, এটা এখানে ধরলাম, ধরে আবার এই যে ট্রি ট্রান্সফর্ম টুল যেটা, এটাতে যাব। গিয়ে দেখেন এখান থেকে যে কোনো একটা নিব, যেটা যেই ইফেক্টটা আমাদের দিতে ইচ্ছা করে সেটাই আমরা দিব এখানে। তো আমরা চাইলে এরকম করে নিতে পারি, এরকম করতে পারি। তো আমি এরকমই করলাম আজকে। করে নেওয়ার পর এটাকে আমরা ঘুরে নিলাম একটু, একটু ঘুরাই। এবার এটাকে এই বরাবর আমি ফেললাম। এখন আমি চাইলে এটা এইভাবে টেনে নিতে পারি। এটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আবার এরকম যদি আপনারা না চান তাহলে এটা আরেকটা কাজ করতে পারেন, এটা এইভাবে ভালো লাগতেছে না যদি হোক, তাহলে আমরা একটু অন্যভাবে ট্রাই করি। আমরা এরকম একটা শেপ দিলাম। এটা শেপ দিলাম। এখন আমরা চাইলে এই পাশ দিয়ে আরেকটাও দিতে পারি, না চাইলে নাও দিতে পারি, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি এতটুকুই দিলাম, ঠিক আছে। দিয়ে আমি এই পাশে একটু ঘুরাই দিই, এটা শেপটা একটু অড লাগতেছে আমার কাছে, এই ক্ষেত্রে আমি একটু ঘুরাচ্ছি। হ্যাঁ, এখন যেটা করবেন যে এইটা আরেকটা কপি করে নেবেন, নিয়ে ফন্টে করবেন, ফন্টে নিয়ে এখানে ফেলাই দিবেন, দিয়ে এটাকে সোজা ধরে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। তো এটা এরকম হলো। এখন আপনি যদি চান তাহলে এখানে এই যে আইসোলেট সিলেক্টেড পাথ গুলা এখান থেকে এটা সিলেক্ট করে ঠিক করতে পারেন। ধরেন আমি সরি, এটা সিলেক্ট করে এইভাবে ঠিক করলেন, হয়ে আছে কেন এভাবে ঠিক করলেন। এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কি করবেন বা কি করতে চান এটার সাথে। তো আমি এরকমই রাখলাম, একটা জিনিসটা দেখতে ভালো লাগতেছে। তো এবার ডাবল ক্লিক করলাম, দেখেন এটা এখানে ঠিক হয়ে গেল। এখন এটা এখানে রাখার কারণটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি এটা আমি দুইটা করে নিছিলাম, এই জন্য যে কোনো সময় দেখা যায় যে শেপটা মিলতেছে না, ঠিক আছে, অথবা দেখা গেল যে ভুলে আপনি ডিলিট করে ফেললেন। তো এখান থেকে যাতে আবার নেওয়া যায় এই জন্য আমি এটা এখানে রেখে দিচ্ছি। সেটা আমি সরাই দিলাম, দিয়ে এই বরাবর এখন আমি এটা দিয়ে দিলাম।
দিয়ে এটা আমি ব্যাকে নিয়ে যাবো। তো এই ব্যাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে গিয়ে যে কন্ট্রোল, আর হচ্ছে গিয়ে যে সেকেন্ড ব্র্যাকেটের যে কিটা আছে, এটা যদি আপনারা প্রেস করেন তাহলে ডান পাশেরটা দিয়ে হচ্ছে গিয়ে সামনে যাবে, আর বাম পাশেরটা দিয়ে পিছনে যাবে। তো আমরা এখান থেকে একটু গ্রিন কালারটা সরাই দিই, যেহেতু এটা একটু খারাপ লাগতেছে। তো আমরা এখানে অন্য একটা কালার দিই। লাল দেওয়া যাবে না, এটা না, আমরা এটাই রাখলাম। ঠিক আছে, তো আজকে যদিও আমি কালার সিলেক্ট করিনি প্রথমে, তো যার ফলে একটু কালার গুলো ঝামেলা করতেছে। এটা কোনো ব্যাপার না, এটা আপনারা যদি যখন করবেন তখন অবশ্যই প্রথমে কালারটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এবার আমি যেটা করব, এটা হচ্ছে কি টেক্সট বেসটা হইলো। তো এই পর্যন্ত আপনারা বুঝছেন? কারো কোনো কথা আছে বা কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এটা যখন করবেন তখন মাথায় রাখবেন যে এই পিছনের যে শেপটা আছে, যেটা আমি পরে দিছি, এই যে এটা, এটা যখন একবার করবেন তখন কিন্তু আপনি বাকিগুলো রিসাইজ করতে পারবেন না। সো এইটা করার আগে আপনি এখানে রিসাইজ করে রেখে দিবেন। আর যদি চান যে আপনি এটা আরো অন্যভাবে করবেন, লাইক অন্য কিছু করতে যাচ্ছেন, তখন এটা করবেন কি এইভাবে ধরে একটা কপি করে নেবেন, নিয়ে তারপর ব্যাগটা ডিলিট করে তারপর করবেন। তাহলে আপনার কাছে আগের একটা কপি থাকলো, যেটা আর কি আপনি আগে বানাইছেন, পরে একটা করলেন যেটা আর কি আপনার কাছে কপি থেকে গেল, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এইটা একটা। আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে আরেকটা কথা বলি। অনেক সময় বায়ার আছে চায় যে আপনার যে কোনো একটা, ওর ধরেন কোনো মাস্কট চাইলো না, ঠিক আছে, জাস্ট এরকম টেক্সট বললো, কিন্তু ওনার টেক্সটের ধরনটা হচ্ছে গিয়ে যে ধরেন একটা লেটার অথবা দুইটা লেটার দিয়ে। তো এই ক্ষেত্রে যেটা করবেন যে আপনি একটা কাস্টম লেটার বানিয়ে নেবেন। ধরেন ওর নাম, মানে যে চাচ্ছে তার নাম ধরেন, ধরে নিলাম এম দিয়ে কিছু একটা। ঠিক আছে, তো আমি এখানে এম বানাবো। মানে শেপটা এরকম করে নিবেন যাতে শেপটা দেখতে ভালো লাগে, খারাপ না লাগে। ভালো জিনিস মনে হচ্ছে, দেখেন এই জায়গাটাতে যখন আপনারা এরকম কানেক্ট করতে যাবেন তখন শিপটা চাপবেন, একবার কানেক্ট করে নেবেন, নাহলে কিন্তু জিনিসটা কেটে যাবে। দেখেন একটা এম হয়ে গেল। তো এখানে দেখেন একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি আমি এখানে কর্নারটা কাটিনি সম্ভবত, যার ফলে এটা এত দূর চলে আসছে। কর্নারটা কেটে দিব। ঠিক আছে, তো এরকম করে আপনারা বিভিন্ন মানে লেটার বানায় নিতে পারেন। তো খেয়াল রাখবেন যে এরকম যখন লেটার বানাবেন তখন একটু কোনা করে নেবেন, অথবা এমন ভাবে করে নেবেন যাতে একটু জিনিসগুলো ভালো হয়। তো এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, আবার করতে নাও চাই, সেটা হচ্ছে কি গুগলে আপনারা হেল্প নেবেন। ঠিক আছে, লাইক ধরেন সার্চ করলেন যে এম লেটার, ঠিক আছে, লগোস বা পেজ, তো দেখবেন যে এখানে অনেক স্কেচ দেয়া। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা করবেন যে এখানে সবগুলো স্কেচ থেকে কিন্তু আপনি বানাইতে পারবেন না। যেমন ধরেন এই যে এইটা যে আছে, এই স্কেচটা এটা থেকে লগো হবে। ঠিক আছে, আপনি এটা নিতে পারেন। তারপরে যে এখানে আছে কিছু, এগুলা ইউজ করতে পারেন। ঠিক আছে, তবে এরকম স্কেচ আমি বলবো যে আপনারা নিজেরা করেন। ঠিক আছে, করার পর সেটা ইউজ করেন, তাহলে সেটা ভালো হবে।
ঠিক আছে? আর যদি মনে হয় যে টাইম খুব কম দিছে বা খুব তাড়াহুড়োয় বানাচ্ছেন, তখন আর কি গুগলের হেল্প নেন, তার আগে না। ঠিক আছে? তো এটা করবেন। আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে মাসকট লোগো। ঠিক আছে? এখন মাস্কটের ক্ষেত্রে যেটা আমাদের দরকার হয়, মাস্কটের ক্ষেত্রে কিন্তু আমাদের দুই ধরনের জিনিস দরকার হয়। এক হচ্ছে গিয়ে অ্যাভাটারটা, যেটা আর কি ওরা চায়, যেমন কোনো হয়তো বা ধরেন চাইলো কুকুরের একটা লোগো, লাইক উনি চাচ্ছে যে একটা wolf অথবা কুকুর অথবা যেটাই হোক, ঠিক আছে, যেটাই চাক, কোনো অ্যানিমেল চাইলো, সেটা আপনারা হয়তো বা এঁকে নিতে পারেন। ঠিক আছে? আর যদি ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে বায়ার করে কি আপনাদেরকে একটা স্কেচ দিয়ে দেয়, যেরকম আমি দেখাই, আমার রিসেন্ট বায়ার আমাকে যেটা দিছে, এই যেটা, এটা কোনটা ছিল, এটা আচ্ছা, এই যে এটা, ঠিক আছে? তো উনি এটা দিয়ে আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে গিয়ে যে উনি সেম এরকম চায়। ঠিক আছে? ওনার কোনো আলাদা কিছু হবে না, উনি জাস্ট এরকম ইয়ে করে সেটার উপর জাস্ট ওনার নামটা, তবে উনি আমার নামটা বলেনি, আর পরবর্তীতে উনি আর কি আমার সাথে এখন আর যোগাযোগ করেনি গত 2 দিন থেকে। তো যদি করে তাহলে হয়তো বা পরবর্তীতে আমি দেখাতে পারবো। তো আমি আর কি এখান থেকেই দেখাই। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে ব্রাশ টুল বানায় নিবেন। ঠিক আছে? ব্রাশ কিছু বানায় নিবেন। এই ক্ষেত্রে যে এখানে যাবেন, গিয়ে ধরেন আপনার রেক্টেঙ্গেল দিয়ে বানাইতে পারেন, তবে রেক্টেঙ্গেল দিয়ে বানাইলে একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে গিয়ে কর্নার গুলো অনেক শার্প থাকে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এলিপস টুল নিবেন, নিয়ে একটা এলিপস নিলেন। ঠিক আছে? এটা একটু প্রথমবার যখন এলিপস নিবেন তখন এটা একটু বড় করবেন, লম্বা করে নিবেন আর কি। লম্বা করে নিলে যেটা সুবিধা হবে যে আপনারা যেটা দিয়ে কাজ করেন সেটা আর কি সুবিধা হবে। তো এক সেকেন্ড, আমি একটু কারেন্ট আসতেছে, আমি আমার ওয়াইফাই সুইচ করি। তো এবার যেটা আমি দেখাবো সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই। যে এটা আমরা সিলেক্ট করলাম, এলিপস টুলটা করার পর এটাকে আমরা চিকন করব। ঠিক আছে? আর একটু চিকন করতে হবে। তো মেইনলি আমরা এই ধরনের আপনার ব্রাশ বানায় নিই এই জন্য যে আমাদের কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিটেইলিং করতে হয়, বা কিছু জায়গা আছে যেগুলো শেপ গুলো দরকার হয়। ঠিক আছে? মেইনলি আপনার লোগো ক্রিয়েট করার পর একটা শেপ দেওয়ার দরকার হয় আউটলাইনের জন্য, সেই জন্য। ঠিক আছে? তো আমরা এটা নিলাম, এবার একটু চিকন করলাম। ঠিক আছে? মাছটা একটু বরাবর আমাদের কিছুটা চেঞ্জ করে নিতে হবে, সামান্য একটু বড় করি। আচ্ছা, এবার এটাকে আমরা এখানে যাব, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নিব একবার। নেয়ার পর এখানে যে ব্রাশ টুল একটা আপনার ইয়ে আছে, আলাদা ট্যাব আছে, এটাতে ক্লিক করব। করার পর দেখেন এখানে নিউ ব্রাশ, এটাতে সিলেক্ট করব। করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে? তো আপনি যদি চান তাহলে আপনারা দুইটাতে অ্যাড করতে পারেন, একটা হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ আর একটা হচ্ছে আর্ট ব্রাশ। তো আর্ট যেহেতু করবেন তো আর্ট ব্রাশই করা বেটার। ঠিক আছে? ক্যালিগ্রাফিকটা কখন করবেন এটা বলতেছি। ক্যালিগ্রাফিক যখন করবেন, লাইক চুল আঁকতেছেন কোনো ক্যারেক্টারে, তখন এটা করবেন। ঠিক আছে? তার আগে না। তো আর্ট ব্রাশ ওকে করলাম। তো এখানে গিয়ে দেখেন মেথড টিন্টস আর স্কেল প্রফেশনালি, এটা দিবেন। দেওয়ার পর এখানে আর কিছু করার দরকার নাই। ঠিক আছে? এখানে যা আছে সব এরকমই থাকবে। এখানে চাইলে আপনারা ফিক্সড, আচ্ছা সরি, আপনাদের একটা জিনিস মনে করি বলা দরকার, সেটা হচ্ছে গিয়ে যে আমরা ব্রাশটা তৈরির আরেকটা কারণ হচ্ছে গিয়ে যে ইউটিউবে হয়তো বা আপনারা দেখবেন যে অনেকে ব্রাশ ছাড়া বানাচ্ছে। ঠিক আছে? বা পেন টুল দিয়ে করতেছে। তো পেন টুল দিয়ে আমিও করতে বলবো আপনাদেরকে। ব্রাশ টুল দিয়ে কম কাজ করবেন, যতটা কম পারা যায় ততটা ব্রাশ টুল কম ইউজ করবেন। আর এটার কারণ হচ্ছে গিয়ে যে যারা আর কি ইউটিউবে ভিডিও করে তারা ম্যাক্সিমাম ইউজ করে হচ্ছে গিয়ে গ্রাফিক্স ট্যাব। ঠিক আছে? যেটার মধ্যে আর কি আপনার প্রি বিল্ট ব্রাশ থাকে। ঠিক আছে? আরো অনেক রকম ব্রাশ থাকে, লাইক হেয়ার ব্রাশ, ঠিক আছে, লাইন ব্রাশ, আরো অনেক ব্রাশ আছে যেগুলো আমরা মানে গ্রাফিক্স ট্যাব ছাড়া পাই না। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এই ব্রাশটা বানায় নিব। আর যদি গ্রাফিক্স ট্যাব আপনাদের থাকে তাহলে আর কোনো কথাই নেই, তাহলে আপনারা ওইটাতেই করে নিতে পারবেন। তো এটা করলেন, করার পর ওকে দিবেন। এখন
আমরা ব্রাশটাকে টেস্ট করব, ঠিক আছে? তার আগে আরেকটা কাজ করতে হবে, যে ব্রাশের উপর ডাবল ক্লিক করবেন, দেখেন এখানে মাঝে এটা থাকবে, ঠিক আছে? এই যে এটাকে টেনে স্মুথ করবেন, ঠিক আছে? করার পর ওকে করবেন, আর এইটা উইথিন থাকবে 12 থাকবে, এটা এটা ওকে করবেন। আর একটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে এখানে যাবেন শার্পার টুল, শার্পার টুলে ক্লিক করে ধরে রাখলে দেখবেন যে এখানে এই যে পেন্সিল টুল আসবে, পেন্সিল টুলে ডাবল ক্লিক করে আবার এই সেম কাজ করবেন। আর এখানে যে ফিল নিউ স্ট্রোকস, এটাতে হয়তো বা ক্লিক করা থাকতে পারে, ঠিক আছে, টিক দেওয়া থাকতে পারে, এই ক্ষেত্রে আপনারা এটা তুলে দিবেন, ঠিক আছে, দিয়ে আর এখানে উইথিন রাখবেন 6, ঠিক আছে, দিয়ে ওকে করবেন। তো এখন আমরা এগুলা টেস্ট করবো যেগুলো ঠিক আছে কিনা আমাদের কাজের জন্য। তো আমি একটা সার্কেল নিলাম, নিয়ে কাছাকাছি গেলাম, হ্যাঁ ঠিক আছে। এখন ব্রাশ টুলটা চেক করি, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে এখন আমরা এগুলো দিয়ে ড্র করব, ঠিক আছে। তো যেহেতু আপনারা নতুন আর নতুন ভাবে শিখতেছেন, একেবারে বিগিনার লেভেলে, তো আমি কাজটা পুরোটাই পেন টুল দিয়ে করব। আর ওই ব্রাশ যেটা বানাইলাম ওইটা আর কি আমরা পরে উপরে গিয়ে সেট করব, ঠিক আছে। তো ওটাও আমি দেখাচ্ছি। তো এখানে যাব, গিয়ে আমরা এই শেপটা আঁকবো। এখন এই ক্ষেত্রে দেখবেন যে এরকম হয়ে আছে, আপনি বুঝতে পারতেছেন না। তো এখানে গিয়ে কালারটা, স্ট্রোকটা চেঞ্জ করে লাল বা যে কোনো একটা ডার্ক কালার দিয়ে দিবেন, দিয়ে এটা একটু মোটা করে নেবেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর স্ট্রোক রেখেই কাজ করবেন, এটা কখনো আর কি আপনার ইয়া করবেন না, লাইক ফিল করবেন না। ফিল করলে হবে কি, ভিতরে জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কি আছে। তো এই ক্ষেত্রে আর কি স্ট্রোক করে নেওয়া। তো দেখেন এরকম যে যা আছে আমরা ওইভাবে কাজ করে যাব, আর্টটা ওইভাবে করব। এখন আরেকটা জিনিস, এখানে যেরকম ওরা আর্ট করে দেয়, অনেক সময় বলা যায় যে ওদের স্কেচ এটা, ঠিক আছে, কিন্তু চাচ্ছে একটু অন্যরকম। তো আপনারা ওই স্কেচ অনুযায়ী কাজ করে ওইটার মধ্যে ডিটেল করবেন, ঠিক আছে। ওইটার মধ্যে হয়তোবা বায়ার দেখা যাবে চোখ টোক এরকম কিছু আঁকেনি, এই ক্ষেত্রে যা করবেন যে ওইটাতে চোখ অ্যাড করবেন, ঠিক আছে, নাক অ্যাড করবেন, মানে যেরকম হয় আর কি, ঠিক আছে, ওরকম। আর লাইক কোনো অ্যানিমেল দিলে তো সেটা আপনারা ধরেন গুগল থেকে কোনো পিকচার নিলেন, নিয়ে ওইটার কিরকম আছে ওইরকম দেখে আর্ট করে নিলেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু ম্যাক্সিমাম টাইম আর কি ওরা চায় নিজেদের ক্যারেক্টার করতে বা ইয়া করতে, তো সেক্ষেত্রে এইভাবে করবেন, ঠিক আছে। আর ম্যাক্সিমাম বায়ার নিজেদের স্কেচ করে দেয়, ঠিক আছে। এই ক্ষেত্রে খুব কম বায়ার আছে যারা আর কি বলে যে আমার কাছে কোনো আইডিয়া নাই, তো আপনি নিজে করে নেন। তো এই ক্ষেত্রে আর কি তাদেরকে কয়েকটা স্কেচ দেখাইতে হয় আপনার, ঠিক আছে। ভুলেও কাজ করে দেখাবেন না আগে, ঠিক আছে, স্কেচ করে দেখাবেন, খাতায় আঁকবেন বা কোথাও আঁকবেন, আইকা তারপর দেখাবেন। আর কেউ দয়া করে যে ওখানে যে ফ্রি পিকে অনেক আছে, ঠিক আছে, হ্যান ত্যান, ওখান থেকে ইউজ করবেন না, নিজে বানাবেন, তাহলে অনেক শিখতে পারবেন, ঠিক আছে। যদি ফ্রি পিকের উপর নির্ভরশীল হয়ে যান তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। আচ্ছা, এখানে আমি চুলটা আগে করলাম কেন, এটার একটা আমি ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে গিয়ে যে ফেস যেটা, ফেসটা আমাদের শুধু এই যে শেপটা আছে দেখেন, এই যে এখান থেকে চুলের নিচ থেকে যতটুকু আছে, ঠিক আছে, থুতনিটা অব্দি, এইটুকটা আমাদের জাস্ট ডিটেলিং করতে হয়, ঠিক আছে। এর বাইরে চুলের উপরে ভিতরে যা আছে এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে, বা জামা কাপড়ের ভিতরে যা আছে এগুলো আমাদের দরকার নেই। আমরা just চুলের ভিতরে যেটা করবো, এটা করার পর এটাকে আমরা কালারটা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা করবো কি, সিলেক্ট করে লক করে নিব, ঠিক আছে। লক করার কারণটা হচ্ছে যে আমরা যখন এখানে কাজ করবো তখন যাতে এটা না নড়ে, কারণ নড়ে গেলে আপনাকে ওটা আবার ঠিক করে নিতে হবে। এখন আমরা যেটা করব যে পেন টুল সিলেক্ট করলাম, এখানে যে কোনো একটা জায়গা সিলেক্ট করলাম চুলের ভিতরেই। এখন আমরা এটা শেপ দিব আবার নতুন করে। দেখেন আমি যেটা বলতেছিলাম, যে এটা যদি আমরা ফিল করে রাখি সিলেক্ট করে, তাহলে দেখেন ভিতরে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই জন্যই আমরা এটা স্ট্রোক করে নিব, তাহলে আমরা ভিতরটা সুন্দর দেখতে পারবো যে কোথায় আমাদেরকে কাজ করতে হবে। তো এটা নিলাম,
তারপর আমরা এখানে আবার ভিতর দিয়ে যে এটা করে নিলাম, এই জন্য আমরা চুলটা আগে করি, তাহলে ভিতরটাতে আমাদেরকে আর কোনো টেনশন করতে হবে না, কারণ উপরটা চুলের নিচে ঢাকা পড়তেছে, তো আপনি এখানে যা ইচ্ছা করতে পারেন, ঠিক আছে, ওইটা আপনার উপর ডিপেন্ড করবে। তখন আমরা এটা নিব। তো দুইটাই এক কালার হয়ে আছে, এখন আমরা কন্ট্রোল 2 চাপে এটা পুরোটা ইয়ে করে নিব, আনলক করে নিব। নেওয়ার পর পিছনের ছবিটা আবার আমরা লক করে নিব, নাহলে এটা ঝামেলা করবে। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে আমাদের কালার দরকার। তো এই ক্ষেত্রে আমরা ফেস টোন, যেহেতু মানুষ, তো আমরা মানুষের স্কিন কালার ইউজ করব। তো এই ক্ষেত্রে যেটা করব যে এখানে গিয়ে এই যে আবার সোয়াচ লাইব্রেরিজ এখানে সিলেক্ট করব, করার পর কালার বুক, এখানে গিয়ে এখান থেকে আমরা ম্যানুয়ালি বানায় নিতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে টয়ো কালার ফাইন্ডার এটা ইউজ করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, এখানে আমার আগে যেগুলো বানানো আছে ডিফল্ট সোয়াচ ওগুলো থেকে ইউজ করবেন, তাহলে দেখবেন যে এখানে লেখা আছে স্কিন টোন, খুঁজে বের করবেন, এই যে স্কিন টোন, এটা ক্লিক করবেন। ঠিক আছে, করার পর দেখেন এই যে স্কিন টোন চলে আসছে আমাদের এখানে, ঠিক আছে। এখান থেকে এখন যে কোনো একটা স্কিন টোন সেখানে দিয়ে দিবেন। তো এখন যেটা আমরা করব, লাইক হেয়ারটা উনি যেহেতু ব্লু চাইছে, তো আমরা ব্লু একটা কালার দিয়ে রাখলাম, ঠিক আছে। আপাতত ধরেন ডার্ক ব্লুই দিলাম, তাহলে ভালো লাগবে। আর এটা হেয়ারটা উপরে নিয়ে আসবেন, ঠিক আছে? এখন দেখেন এটাকে আমরা সরাই নিলাম, দেখেন আউটলাইন নাই, আউটলাইন নাই। আরেকটা জিনিস দেখেন, এই যে এই জায়গাটা কর্নার হয়ে আছে একটা, তো এইটা কিভাবে ঠিক করবেন? তো আপনি চাইলে এই যে এইটা দিয়ে এখানে টানতে পারেন, তো এইটা জিনিসটা খারাপ হয়, ঠিক আছে, মানে শেপ আসে না। তো এই ক্ষেত্রে যেটা করবেন, যে পেন্সিল টুলের এখানে ক্লিক করে ধরে রাখবেন, দেখবেন স্মুথ টুল একটা আছে, এটা সিলেক্ট করবেন। করার পর এই যে অংশটুকু আপনি ঠিক করতে চান ওটা সিলেক্ট করে টান দিবেন ক্লিক করে ধরে, ঠিক আছে, এটা আপনার স্মুথ হয়ে যাবে। তো আপনি যেরকম চান ওরকম জাস্ট এখানে একটা স্মুথ শেপ নিয়ে আসবেন, যতক্ষণ না না আসে ততক্ষণ এটা আর কি এরকম টানতে থাকবেন। তো একটা সময় এসে দেখবেন যে এটা স্মুথ হয়ে গেছে, ঠিক আছে, দেখেন স্মুথ হয়ে গেছে। তো এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে কি, যে এইটা দেখেন আউটলাইনটা নাই, তো আমরা ব্রাশটা তৈরি করছি এই জন্যই যে এটা আমরা স্ট্রোকটা দিলাম, ধরেন স্ট্রোক দিলাম, দেওয়ার পর স্ট্রোকটা কিছুটা বাড়ায় দিবেন, লাইক 4-5 এরকম। দেওয়ার পর দেখেন এটা একটা অড শেপ হয়ে আছে, লাইক পুরোটা একটা স্ট্রোক কিরকম খারাপ লাগতেছে। তো এটা আমরা সিলেক্ট করব। তো গ্রাফিক্স ট্যাবে হয় কি, যে ওখানে আপনার প্রেসার সেন্সর আছে, তো আপনি প্রেসার দিয়ে ওটা কোন জায়গাটুকু আপনি যতটুকু চান আর কি মোটা চিকন করতে পারেন। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু মাউস ইউজ করি, ঠিক আছে, আমাদের কোনো গ্রাফিক্স ট্যাব নাই, তো এই ক্ষেত্রে আমাদের ওই সুবিধাটা নাই। তো এই জন্যই আমরা মেইনলি ব্রাশটা বানাই। দেখেন এখানে এইটা ইউজ করতে পারেন, তো এটা আমরা ইউজ করবো না, আমাদের ব্রাশ যেহেতু বানানো আছে আমরা সেটা ইউজ করবো। এই যে আমরা ব্রাশটা বানাই নিচ্ছি এটা দিব, ঠিক আছে। এখন দেখেন এই সাইডটা মোটা, এই সাইডটা চিকন হয়ে আছে। এখন আপনি চাইলে এটা আর একটু বাড়াইতে পারেন স্ট্রোকটা, তাহলে বুঝতে পারবেন, দেখেন, ঠিক আছে। আর এরপরে যদি আপনার মনে হয় যে আরেকটু চিকন করতে হবে, তাহলে এইটা সিলেক্ট থাকা অবস্থায় ইউনিফর্মে যাবেন, গিয়ে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, দেখেন আরো স্মুথ হলো, ঠিক আছে। এখন চাইলে এরাও নাও চাইতে পারেন, এটা দিতে পারেন, তাহলে এই পাশটা একটু চিকন হবে। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে কোনটা দিলে আপনার ভালো লাগতেছে, ঠিক আছে, বা বায়ার কোনটা ভাল লাগে। তো আমি এটা নেই, এটা নিলে যেহেতু জিনিসটা ভালো লাগতেছে, তো আমি এটাই নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এখন হয়তো বা চোখ আঁকতে বলতে পারে বা কিছু, যেহেতু আমার বাইরে আমাকে বলছে যে চোখ লাগবে না তার, তাও আমি একটা আঁকিয়ে দিলাম আপনার দেখানোর জন্য। তো এভাবে যখন আঁকবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি দুইটা আঁকা লাগতেছে, এই ক্ষেত্রে করবেন কি, এইটাতে ক্লিক করে ধরবেন, তারপর যখন এটা সিলেক্ট হবে তখন এখানে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট এটাতে ক্লিক করবেন, করার পর প্রিভিউ দিবেন, দেওয়ার পর ভার্টিক্যাল, তারপর এখানে কপি, তাহলে এখানে আপনার আরেকটা চলে আসবে, তখন আপনি এটাকে আলাদা আরেক পাশে বসাইতে পারবেন। তো এখন এই দুইটা সিলেক্ট করে আমরা স্ট্রোকটা অফ করে দিব। এখন দেখেন এখানে একটা আমাদের জিনিস নাই, সেটা হচ্ছে গিয়া আপনাদের
গুলো নাই, তো আমরা এটা বানাবো। ঠিক আছে, এখন এটা চাইলে আপনারা এভাবে বানাইতে পারেন টান দিয়ে। এটাও আবার আপনারা সেম করতে পারেন, এখানে ধরে আবার এই ট্রান্সফর্ম, যেহেতু দুই পাশে দুইটাই সেম, ঠিক আছে, তো আমরা এইভাবে নিতে পারি, নিয়ে এখানে বসাই দিলাম। এখন ফেসের ক্ষেত্রেও আমরা চাইলে ফেস করতে পারি, যেহেতু আমি এখানে নাকটা করি। এইভাবে করে দিতে পারেন যদি কার্টুন ক্যারেক্টার হয়। আর যদি হিউম্যান ক্যারেক্টার হয় তাহলে যেটা করবেন যে এখান থেকে পেন্সিল টুল নিয়ে জাস্ট এখানে করে দিলেন। দেওয়ার পর এখান থেকে অবশ্যই এই ইয়াটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, নাহলে হয়তো বা দেখতে খারাপ লাগবে। তো আমার জিনিসটা অতটা ভালো হয়নি, যেহেতু আমি তাড়াহুড়া করে করতেছি, হয়তো বা শিওর না কি হচ্ছে আজকে আমার সাথে। যাই হোক, তো এইভাবে করে নিবেন। এখন এখানে একটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে গিয়ে যে এটা শ্যাডোটা, ঠিক আছে, ফেসের যে শ্যাডো। তো শ্যাডোর ক্ষেত্রে আমরা কি করব? তো শ্যাডো করার আগে যেটা করে নেবেন যে এখানে যে আপনি স্ট্রোকটা করছেন, এটাকে আমাদেরকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড, আবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থাকবে প্রথমে, তো এটা করার পর এক্সপ্যান্ড করবেন। তারপর দেখেন এটা একটা মোটা আলাদা শেপ হয়ে গেছে। তো সমস্যা নেই, এটাই আমাদের দরকার। এখন এটাকে আমরা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি আর কন্ট্রোল টু চাপবো, যাতে লক হয়ে যায়। এখন আমরা এখান থেকে আবার নিব টুল, নেওয়ার পর বাইরটাকে করব, ঠিক আছে। আপনারা চাইলে মানে সরি, ভিতরটা আগে করব, তো আপনারা চাইলে বাহিরটাও করে নিতে পারেন, কোনো ব্যাপার না। আমরা ভিতরটা আগে করব এই কারণে যাতে আমাদের পরে আর কি সুবিধা হয়, মানে জিনিসটা হাইড করতে। কারণ শ্যাডো জিনিসটা হয় কি, আপনার ফেসের বাহির দিক দিয়ে আপনি যদি আলাদা একটা আপনাকে কালার নিতেই হবে, তো এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়া যে এই জিনিসটা উপরে বেখাপ্পা লাগে, তো এটাকে হাইড করা লাগে হচ্ছে গিয়া এই স্ট্রোক যেটা আমরা বানাইলাম, শেপ একটা স্ট্রোক থেকে, এটার ভিতর। তো এই ক্ষেত্রে আপনারা এইভাবে নিবেন। ঠিক আছে, প্রতিটা ক্যারেক্টার, এটা শুধু মানুষের ক্ষেত্রেই না, প্রতিটা ক্যারেক্টারেরই শ্যাডো দরকার আছে। ঠিক আছে, তো শ্যাডোটা খুব প্রয়োজনীয়। শ্যাডো ছাড়া আপনারা যখনই যেটাই করবেন, জিনিসটা দেখলে ভালো লাগবে না। তো আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এরকম একটা দিলাম। দেওয়ার পর এখন যেটা করবেন যে এটা কালার পিকার দিয়ে কালার পিক করলেন, করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করবেন এই যে তিলের উপর, and এটাকে সাইডে নেবেন, নিয়ে এটা একটু ডার্ক কালার নেবেন। ঠিক আছে, এখন এটা দেখেন ডার্ক হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস, এটা এরকম ডার্ক রেখে দিবেন না, ঠিক আছে। এটা সিলেক্ট করে অপাসিটি যাবেন, অপাসিটি এখান থেকে এটা কমায়া 33 বা এর থেকে একটু বেশি 20, সবচেয়ে বেটার হয় 20-র উপর থেকে 30-র মাঝে রাখলে, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা সুন্দর শ্যাডো হয়ে গেছে, যেটা মনে হচ্ছে যে সে ডান পাশ থেকে বাম পাশে তাকায় আছে, ঠিক আছে, বা তার ফেসটা ঘুরতেছে এরকম। তো এটাতে আবার সিলেক্ট করবেন, করে আপনার যদি মনে হয় যেটা আপনার আরেকটু চেঞ্জ করতে হবে, তখন এটা সিলেক্ট করা অবস্থায় দেখবেন এখানে একটা টুল আছে, কার্ভেচার টুল, এটা সিলেক্ট করবেন। করার পর এই যে পয়েন্ট গুলো আছে এগুলো ধরে আস্তে আস্তে টানবেন, টেনে একটু এটা ঠিক করে নেবেন আপনার যতটুকু লাগে, বা যতটুকু দিলে জিনিসটা আপনার কাছে মনে হয় যে সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এইটা হইলো এই সাইডের শ্যাডো। এখন চুলটা দেখেন এরকম হয়ে আছে, তো চুলের একটা শ্যাডো কিন্তু অবশ্যই পড়বে ন্যাচারালি, তো আপনাকে এটাও দিতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা করবেন যে এই কোণা থেকে শুরু করে এদিকে নিলেন, নিয়ে এদিকে দিকে দিক যেরকম চান আর কি সেরকম উপরে চুলের ভিতর যেহেতু ওটা থাকবে, তো ওটা আর কি অতটা ম্যাটার করবে না। তো এখন যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে গিয়ে চুলের যে শ্যাডোটুক আপনার মানে ক্যারেক্টারটার স্কিনের উপর পড়ছে ওইটা। এই ক্ষেত্রে যেটা করবেন এটাই ভাবে নিয়ে আগে স্ট্রোক করে নিবেন,
করে নেওয়ার পর দেখেন এখানে এরকম থাকবে, তো আপনি যেটা করবেন যে এইভাবে নেবেন, নেওয়ার পর এখান থেকে এটা করবেন, মানে চুলের সাইড দিয়ে স্কিনের উপর একটা আলাদা শেপ করবেন, ঠিক আছে, চুলের মতো করেই। এই চোখের উপর গেলে সমস্যা নেই, চোখের উপরেও শ্যাডোটা পড়ে, ঠিক আছে। তো দেখেন এরকম হবে। কিছু কিছু জায়গায় মনে হবে যে চুলের উপর দিয়ে চলে গেছে, সমস্যা নেই, চুলের উপর দিয়ে গেলেও কোনো সমস্যা নেই। শ্যাডো তো সব জায়গায় হচ্ছে গিয়ে সমানভাবে পড়ে না। তো এই ক্ষেত্রে দেখেন এখানে এসে আপনার মিলতেছে না, আপনার এরকম হচ্ছে, এই ক্ষেত্রে আপনি এখানে গিয়ে এটা সিলেক্ট করে সোজা এরকম করে দিতে পারেন, কিন্তু এটা দেখতে অড লাগবে, এই জন্য আপনারা করবেন কি এই জায়গায় এইভাবে নিবেন। তারপর এই জায়গাটা, এই চুলের ভিতরের অংশটা নিয়ে এরকম টেনবেন, টানার পর এই জায়গা থেকে আবার এটা নিয়ে মিলাই দেবেন, শেষ। এখন এই ক্ষেত্রে আপনারা সেম করবেন, এটাকে এরকম করে নিয়ে এখানে এইটার উপর ড্রপ আর টুল দিয়ে এটা সিলেক্ট করবেন, তাহলে এটা চলে আসলো। এখন যেটা করবেন যে এটা পুরোটাকে আনলক করে নেবেন, ঠিক আছে, কন্ট্রোল অল্টার টু, অথবা এখানে গিয়ে এডিট থেকে আনলক করে নেবেন, ঠিক আছে, সরি অবজেক্ট থেকে লক আনলক করে নেবেন। তো নেওয়ার পর এই হেয়ারটা করবেন কি, সিলেক্ট করবেন, এটা পুরোটা আনগ্রুপ করার পর হেয়ারটা সিলেক্ট করে হেয়ারটা উপরে নিয়ে আসবেন, দেখেন। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে দেখেন এইটা অতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কারণটা চুলের নিচের এটা একটু ডার্ক করবেন, এটা 30+ করে দিলে হয়তো বা জিনিসটা ভালো লাগবে, দেখেন, ঠিক আছে। একটা জিনিস চাইলে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, করার পর ইফেক্টস এ যাবেন, ব্লার, গাসিয়ান ব্লার, ঠিক আছে, গাসিয়ান ব্লার যখন করবেন তখন 10:8 এরকম রাখবেন, দেখেন এটা আরো ন্যাচারাল লাগবে। চাইলে এখন আপনার অপাসিটিটা আর একটু বাড়ান, কোনো সমস্যা নেই, যেহেতু ব্লার হয়ে গেছে তো অতটা বোঝা যাবে না। আর দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে যে এই শেপটা আমরা ঢাকি নিয়ে হলো, ঠিক আছে, তো শেপটা ক্লিক করবেন, করে আবার ওই যে ভিতরে নিয়ে যাবেন। এই ক্ষেত্রে আমাদের এটা আনগ্রুপ করা নেই, যার জন্য এটা আমরা যখনই ভিতরে নিচ্ছি তখন এটা উপরে চলে আসতেছে, দেখেন, ঠিক আছে। তো এখানে ফেসের ব্যাপার আছে, আর অনেক কিছু ব্যাপার আছে, যেহেতু আমার বাইরের একেবারে ফেসের কথা বলেনি, তো আমি ওইভাবে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কি করতে হবে। এখন যেটা করবেন যে এখানে দেখেন বাকি অংশটুকু আছে, এইটুকু, এখন এইটুকু করবেন, এখন এইটুক, এই যে গলাটা এইভাবে নিবেন, ঠিক আছে, এটা আপনি চাইলে এইভাবে নিতে পারেন, যেহেতু ড্রেসের ভিতরে আমরা ফেলে দিব তো ওই চুলের মতো ব্যাপার, যে ওটা দেখা যাবে না, তো এরকম কিনে নিবেন, যতটুকু আর কি ভিজিবল থাকে ওইটুকু বাদ দিয়ে বাকিটুকু আপনারা যেমন ইচ্ছা করে নিতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে, কারণ ওইটা আমরা চোখের ভিতরে রেখে দিই, মানে সরি জামা কাপড় অথবা চুলের ভিতর থাকবে, তো এটা ম্যাটার করে না অতটা। তো এইবার আমরা ড্রেসটা করবো তার। তো এখানে একটা জিনিস আছে, আপনারা চাইলে, অনেকে আছে ভাবতে পারেন যে ওইটা বেশি চিকন লাগতেছে আউটলাইনটা, আপনারা চাইলে এরকম যখন বাইরে ইয়া দিবে তো এরকম আলাদা করে পেন টুল দিয়ে আউটলাইন করে নিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওটা আরো ভালো হবে, ঠিক আছে, কিন্তু ওইটা অনেক সময় লাগে। তো যদি করেন সমস্যা নেই, করে নিতে পারেন, ঠিক আছে, ওটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আর এই লোগোটা কিন্তু প্রচুর কাজ আছে, ঠিক আছে, প্রচুর কাজ বলতে এখনো এটা শেষ হয়নি, আমরা জাস্ট মাস্টারটা বানায় যে ফেলাই দিলাম এরকম কিন্তু না, এটার মধ্যে আবার ওই যে প্রথমে যে লগোটা দেখাইলাম টেক্সট বেস, ওরকম টেক্সট বেস একটা লগো দিতে হবে এটার মধ্যে, ঠিক আছে, মানে টেক্সটটা লিখতে হবে। আর এমন অনেক বায়ার আছে যারা আর কি চায় যে হয়তো বা টেক্সট লাগবে না তাদের, সেই ক্ষেত্রে সেটা ব্যাপারটা আলাদা, ঠিক আছে, কিন্তু তারপরেও একটা শেপ, ওই যে টেক্সট লগোটা যেরকম আমরা একটা ট্রায়াঙ্গেল দিলাম ওরকম একটা শেপ দিতে হয়, নাহলে জিনিসটা খারাপ লাগে। এখন এখানে আরেকটু কাজ আমাদের বাকি, সেটা হচ্ছে কি এই ফর্ম।
এখন এখানে একটা জিনিস আছে দেখেন, এইটুক কিন্তু আমাদের গলার উপরে যাচ্ছে আর গলাটা ভিতরে চলে গেছে। তো এই ক্ষেত্রে গলাটা আমরা উপরে তুলে নিব, এটা ভিতরে গেল। ফেসটাও আমরা ওইভাবে সেম ভাবে তুলে নিব, ফেসটা থাকবে সবকিছুর উপরে, তারপর থাকবে হেয়ার। তো এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে দেখেন ইয়াটা নাই, লাইক গলাটা এখানে বোঝা যাচ্ছে না, এরকম হয়ে আছে। তো এই ক্ষেত্রে যেটা করবেন যে পুরোটা সিলেক্ট করে নেবেন, নেয়ার পর এই যে এখানে দেখেন টুল থাকবে একটা, শেপ বিল্ডার টুল, এই যেটা, এটা সিলেক্ট করবেন। করার পর দেখেন গলার যে অংশটুকু আছে ওইটুকু ধরবেন, ধরে আস্তে করে এইটুকু আপনি চান অ্যাড করতে, ওইটুকু জাস্ট টেনে নেবেন। তো এটা উপরে চলে আসলো, এই জিনিসটা পিছনে গেল, দেখেন সবগুলা সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা, আর এখন এই জিনিসটুকু আমাদের উপরে লাগবে। ঠিক আছে, এই ক্ষেত্রে যেটা করবেন আবার সেম ভাবে এটা পুরোটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর যতটুকু আর কি শেপটা আছে ওই শেপ অনুযায়ী যাবেন এখানে। ঠিক আছে, দেখেন এটা শেপ বিল্ড হইলো। এখন এখান থেকে এসে আপনি এখানে শেপ বিল্ড করতে পারেন, এই যে ঠিক আছে, হয়ে গেছে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, দেখেন এই যে এই জায়গা দুটো, আমি এটা একটু এদিকে সরাই নিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। দেখেন এই কলার পিছনের জায়গাটুক, এই জায়গাটুক যেহেতু ভিতরে পড়বে জামার বা হুডির যেটাই হোক, তো এইটা কিন্তু ডার্ক কালার হবে। ঠিক আছে, তো এইটা করবেন কি, এই যে জামার যে কালারটা থাকবে, ধরেন ব্ল্যাক আছে এখানে, তো আমি ব্ল্যাকই রাখলাম। তো রাখার পর এটা থেকে একটু এখন হালকা করবেন, যদি ডার্ক কালার হয় তাহলে একটু হালকা হালকা করে দিবেন, আর যদি লাইট কালার হয় তাহলে একটু ডার্ক করবেন। ঠিক আছে, এরকম। শেষ। এখন এইটাকে আমরা করব কি, একটা শেপ দিব। ঠিক আছে, তো উনি যেহেতু এরকম চারকোনা চাইছে, তো আমি এরকম চারকোনা আজকে দিলাম না, আজকে আমরা একটু অন্য শেপ দিই, লাইক পলিগন নিলাম। পলিগন নিয়ে আমরা এই শেপটা চেঞ্জ করে ধরেন ব্ল্যাক দিলাম, একটু কোণা রাখলাম, এটার পিছনে নিয়ে গেলাম। তো এখন এখানে ধরেন আমরা একটা টেক্সট দিব। তো আমার প্রি বিল্ড কিছু টেক্সট বানাই, আমার কাছে কিছু বানানো আছে, তো আমি ওই ইফেক্ট গুলো দিয়ে দিই, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে জিনিসটা। ধরেন দিলাম, এর নাম কি দিই। আচ্ছা, ফ্লেক্স দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এটাকে আমরা ওই যে ওই ফন্ট, যেটা আমি বললাম যে ফন্ট ম্যাটার করে এখানে অনেক, একটা ফন্ট নিলাম এখান থেকে, ধরেন যে কোনো একটা নিলাম। তো এটাকে আমি চাইলে আগে র্যাপ করতে পারি, তো আমার র্যাপ করার প্রয়োজন হবে না। তো আমি এখান থেকে গ্রাফিক্স স্টাইল, আমার যেগুলো সিলেক্ট করা আছে, আমার যেগুলো করা আছে ওগুলোতে যাব। আমি চাইলে এরকম দিতে পারি। ঠিক আছে, মানে যেরকম আর কি গ্রাফিক্স স্টাইল আমার করা থাকবে আর কি, আমি যেরকম করবো এরকম দিব। ঠিক আছে, এগুলো যেহেতু করা আছে তো আমি এগুলোই করতেছি যাতে আর কি কাজটা তাড়াতাড়ি হয়। এটাকে এক্সপ্যান্ড করে নিলাম, করে নেওয়ার পর এখানে সামনে বসাবো। এটা চাইলে একটু ছোট করে নিই আমরা, তাহলে জিনিসটা ভালো হবে। এখন এই পুরোটা সিলেক্ট করব, করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা সম্পূর্ণটা একটা কপি হয়ে আবার সেম জায়গায় পেস্ট হয়ে গেছে। তো এটাকে আমরা এখানে যাব, যাওয়ার পর দেখেন ইউনাইট, ইউনাইট করব। যেটা ইউনাইট হয়ে গেল, এটাকে আমরা এই রকম থাকা অবস্থায় সেন্ড টু ব্যাক করব। করার পর আরেকবার ইউনাইট করব, যেহেতু এখানে ডাবল হয়ে আছে। তো ইউনাইট করার পর হইলো, এখন দেখেন এটা কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, তো আমরা আবার যাব অবজেক্টে, তারপর পাথ, অফসেট পাথ। ঠিক আছে, যাওয়ার পর এখানে প্রিভিউ দিয়ে নেবেন, নেওয়ার পর দেখেন এইবার বোঝা যাবে এটা। ঠিক আছে, যে কি হচ্ছে এখানে। আপনারা মাইনাস করা আছে, এটা প্লাস করবেন, কিছুটা বাড়াবেন, সামান্য, বেশিটা না। 13 10 এরকম রাখবেন, একটু 12 দিলাম আমি। তারপর এটা একটা লাইট কালার দিব, ধরেন হোয়াইট দিলাম, জিনিসটা ভালো লাগতেছে। এরপর এইভাবে রাখা অবস্থায় আরেকবার ইউনাইট করব,
ঠিক আছে, যেহেতু এটার উপর আমরা আলাদা নিচ্ছি। তো তার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে কি দেখেন কোণাগুলো কাটা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটা এই ক্ষেত্রে আরেকবার দিয়ে করব। করার পর দেখেন পাথে যাবেন, অফসেট পাথ। তো এখানে মনে রাখবেন যে এই কোণাগুলো না হলে কিন্তু জিনিসগুলো খারাপ লাগবে। এই ক্ষেত্রে করবেন কি, মিটার যদি আপনি যদি গোল চান গোল করে নেবেন, মিটার চাইলে মিটার, রাউন্ড চাইলে রাউন্ড। তো মিটার করলে যেটা হয় কোণা হবে, রাউন্ড করলে তো রাউন্ড। আর বেভেল যেটা আছে এটা করলে আর কি কোণাগুলো কেটে যাবে এরকম ভাবে। তো অফসেট করে নিলাম, নেওয়ার পর এখন দেখবেন যে মিটার লিমিট এটা বাড়ায় নেবেন, তাহলে এই কর্নার গুলো যেগুলো আর কি যে চলে গেছে থাকে নাই, এগুলো চলে আসবে। এসে দেখেন চলে আসছে। এখন ওকে করবেন, করার পর এটা আসবে। এখন এটাকে আপনি কালারটা চেঞ্জ করে দেন, সমস্যা নেই। আর এখানে কি অবশ্যই ইউনিট করে নেবেন, নাহলে পিছনে কিন্তু দুইটা তিনটা আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে। তো এটা হইলো একটা লেয়ার। এখন এইটাকে কিন্তু আমাদেরকে আরো একটা লেয়ার করে নিতে হবে। তো এটাকে আবার আমরা সিলেক্ট করব, করার পর পাথ, পাথ, অফসেট পাথ। এখন এখানে গিয়ে আমরা আরেকটা এক্সট্রা পাথ করব। তো দেখেন আমি যেটা বলতেছিলাম যে এখানে কিন্তু আলাদা একটা পাথ হয়ে গেছে, যেটার জন্য দেখেন ভিতরে এই যে নীল হয়ে আছে। ঠিক আছে, তো এই জন্য আমরা ইউনিট করতে বলছি। দেখেন এখন ইউনিট করতে মানে এটা চাইলে আপনি 3-4 বার ইউনিট করে নেবেন, তাহলে আর কি সুবিধাটা হবে কি, ওটা যদি থাকে এরকম কোনো আলাদা অংশ তাহলে আর কি ওটা ঠিক হয়ে যাবে, মানে একসাথে আর কি ইউনিট হয়ে যাবে। তো গেল। এখন আমরা এখানে আবার পাথটা করব। এবার একটু আমরা মোটা নিব পাথটা। ঠিক আছে, তো লাইক 17-18 সামথিং এরকম নিলাম। নেওয়ার পর এখন একটা লাইট কালার বা ওই লগো থিমের কোনো একটা কালার বা কিছু একটা দিয়ে দিব। ধরেন দিলাম এটা। এখন এই যে ব্যাগটা, ঠিক আছে, এইটার একটা কালার আমাদের প্রয়োজন। এটার ক্ষেত্রে আমরা যেটা করব যে একটা ডার্ক কালার আমরা নিয়ে আসবো। ডার্ক কালারটা নিয়ে আসবো এই যে এখান থেকে সোয়াচ লাইব্রেরিতে যাব, গিয়ে কালার বুকস। ঠিক আছে, কালার বুকস থেকে এই যে সলিড, কোটেড, আনকোটেড এই দুইটাই ইউজ করতে পারেন। তো কোটেডটা সবচেয়ে ডার্ক, তো কোটেড এর থেকেই আমরা কিছু একটা নিব, নিয়ে এখানে একটা ডার্ক কালার দিব যাতে পিছনটা আর কি বোঝা যায়। ঠিক আছে, আর পিছনটা বানানো ওই যে দেখাইলাম তখন একবার যে একটা ইয়া করে নিবেন, লাইক ইফেক্ট বানায় নিবেন। তো এরকম একটা ইফেক্ট বানাবেন, ধরেন এখানে আমি একবার বানাই দিলাম। তারপর এখানে ধরেন ওখানে যেহেতু এটা আছে তো আমি ব্লু করলাম। তো এইটাকে এখন যেটা করবেন যে এটা লাইট একটা কালার ইউনিফর্মটা চেঞ্জ করে একটু লাইট করে নেবেন এরকম। আর এইটাকে আপনারা গ্রাডিয়েন্ট দিবেন অবশ্যই, নাহলে জিনিসটা খারাপ লাগবে। যেহেতু আমি ব্লু করছি তো একটু ব্লু থাকবে। আর একটু ডার্ক ব্লু ইউজ করি, তাহলে জিনিসটা ভালো লাগবে। আর এটাতে ইউজ করবো একটা ডার্ক কালার, এটা দিয়ে আর কি জিনিসটা ফুটবে। তো আমি ব্ল্যাকই দিলাম, দেওয়ার পর এটা চেঞ্জ করে দিব, যে কোনো একদিকে কালারটা নিব যাতে আর কি জিনিসটা ভালো লাগে। তো এরকম দিলাম। তো আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি এটা দিলাম, দেওয়ার পর এখন চাইলে আপনারা এটার কালারটাও চেঞ্জ করে নিতে পারেন, সরি, এটার কালারটাও চেঞ্জ করে নিতে পারেন, এরকম অন্য কালার দিতে পারেন যেটা আর কি ভালো লাগে আপনাদের। তো আমি প্রেফার করি যে ডার্ক যে কালারটা দিচ্ছেন ওই কালারেরই একটা মেশ ইউজ করতে, তাহলে আর কি জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আর যদি চান যে এটাকে আরেকটু ডার্ক করতে বা এখানে আরেকটু ফুটিয়ে তুলতে, তাহলে এটা সিলেক্ট করবেন, করার পর কন্ট্রোল C কন্ট্রোল F দিবেন। দেওয়ার পর ইফেক্টসে যাবেন, গিয়ে ব্লার, ব্রাশ এন্ড ব্লার। ঠিক আছে, এই ব্লারটুক যখন করবেন তখন এটা একটু মাথায় রাখবেন যে এটা একটু ডার্ক করে নিতে। ঠিক আছে, এখন দেখেন মনে হচ্ছে জিনিসটা
হইলেও গ্লো করতেছে। তো এটা আবার যদি আপনি আরেকটু ডার্ক করতে চান তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপবেন, ডার্ক হয়ে যাবে। যতবার পেস্ট হবে তত ডার্ক হবে। ঠিক আছে, তো আমি এটা করলাম। তারপর এখন এখানে একটা কাজ আছে, দেখেন এটা এরকম দেখতে খারাপ লাগবে, তো আপনি করবেন কি, এটা ক্লিক করবেন পিছনের অংশটা করে বের করে নেবেন, নিয়ে এটা টপে আনবেন। ঠিক আছে, এনে এই বরাবর বসাবেন, এটা যাতে ভুল না হয়। ঠিক আছে, এইটা যদি আপনার এলোমেলো হয় বা এদিক ওদিক বসে তাহলে কিন্তু জিনিসটা অন্য একটা অড শেপ চলে আসবে। ঠিক আছে, জায়গা মতো জিনিসগুলো কাটবে না। তো এই ক্ষেত্রে যেটা করবেন যে এটা সুন্দর করে বসায় নিয়ে পুরোটা সিলেক্ট করবেন, করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন এখন এই জিনিসটা এখান থেকে সরাবেন, বা চাইলে ওটা এখানে রেখেও দিতে পারেন, কোনো ব্যাপার না। রেখে দিয়ে এটার উপরে বসায় দিবেন। ঠিক আছে, দিয়ে এটাকে পিছনে নিয়ে যাবেন। দেখেন এরকম। তো বুঝতে পারছেন এই পর্যন্ত সবাই? আরো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা, তাহলে করতে পারবেন তো এইভাবে সবাই? এটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আর বায়ার কিরকম চাইছে সেটার উপর। তো এটা যত প্র্যাকটিস করবেন তত আর কি আপনার ভালো হবে হাতটা এটার উপর। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। জি ভাইয়া। সবাই সব কিছু বুঝতে পারছেন তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা কেমন লাগলো সবার আজকে? জিনিসটা কঠিন লাগলো নাকি সোজা লাগলো? একটু কঠিনই। জি হ্যাঁ, আছে কঠিন মোটামুটি করা যাবে। হবেই। কারণটা হচ্ছে গিয়া যে জিনিসটা আপনাদের অনেকগুলা লেয়ার অনেকগুলা টুল ইউজ করতে হয়। ঠিক আছে, তো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে জিনিসটা আপনাদের কাছে সোজা, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে জিনিসটা কঠিন। ঠিক আছে, তো আমি বলবো যে আপনারা যারা আর কি এই ধরনের লগো বানাইতে খুব ইচ্ছুক বা এরকম জিনিস করতে চান, তো তারা আর কি প্র্যাকটিস করেন জিনিসটার উপর। যত প্র্যাকটিস করবেন তত আর কি জিনিসটা আপনাদের আয়ত্তে আসবে। লাইক যে ধরনের আপনার ক্যারেক্টার চাই, ধরেন কেউ ডগ চাইছে বা উলফ চাইছে, তো আপনি এখানে সার্চ করবেন ইয়াতে যে উলফ স্কেচ। ঠিক আছে, সার্চ করলেন, করার পর এখানে দেখবেন অনেক স্কেচ আছে। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা স্কেচ নিবেন। ঠিক আছে, তো সবগুলো স্কেচ কিন্তু লগোর জন্য না। ঠিক আছে, তো এখান থেকে আপনি দেখবেন যে কোনটা লগোর জন্য ভালো হবে। ঠিক আছে, লাইক এখানে আছে এই যে এটা দেখেন, এটা লগোর জন্য ঠিক আছে। ঠিক আছে, এটার নিচে যতগুলো স্কেচ আছে এখান থেকেও আপনারা নিতে পারেন, নিয়ে এখান থেকে আউটলাইন করবেন, করে হালকা পাতলা একটু এদিক ওদিক চেঞ্জ করবেন, করে আপনারা এগুলা দিয়ে দিতে পারেন। ঠিক এটা আছে, কিন্তু ফ্রি ইমেজ না, সারাটা স্ট্রোকে প্রত্যেকটা ইমেজই কপিরাইটেড। হ্যাঁ। না, আমরা যদি ভাইয়া ইয়াতে কালার ইউজ করি তখন তো ট্রেসিং আর করি, ট্রেসিং হ্যাঁ করা কালারিং করবো আমরা, ভেক্টর অবজেক্ট হ্যাঁ বানিয়ে ফেলবো, তখন আমরা চেঞ্জ করবো যেন আমাদের তখন আর সমস্যা কপিরাইটটা নেই। না থাকে, কোনো প্রবলেম শো করে না। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা ইমেজই কিন্তু কপিরাইটেড, এটা খেয়াল রাখতে হবে সবাইকে। ঠিক আছে, তো এইভাবে করে নেবেন, নিয়ে দিয়ে দিবেন। আর ওই শ্যাডোর ব্যাপারটা যেটা, ওইটা অবশ্যই একটু নজরে দিবেন যে কিভাবে করলে শ্যাডোটা আর কি ন্যাচারালি হয়, কিভাবে করে করলে। আর কালার অবশ্যই লগো দেখে নিবেন যে কালার কিরকম, কোনটা কালার দিলে আর কি আপনার জিনিসটা ভালো হয়। ঠিক আছে, আর কালার কিন্তু খুব ভালো একটা এখানে ম্যাটার করে, কারণ কালার এদিক সেদিক হলে আপনার জিনিসটা খারাপ লাগবে। আর অনেক সময় বায়ার বলে যে এরকম এরকম কালার দেন। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আর কি বায়ারের রেকমেন্ড অনুযায়ী কালার দিয়ে দিবেন। অনেক তো বায়ার আছে অনেক একটা এলোমেলো কালার চায়, যেটা আর কি আপনার কাছে হয়তো বা মনে হবে যে এটা কালার, ঠিক আছে, এটা ওয়াট ভালো কালার, লাগতেছে না, কিন্তু তারপরেও দিয়ে দিবেন। ঠিক আছে, পরে যদি তারা চেঞ্জ চায় তাহলে চেঞ্জ দিবেন। একটা কি যে শুনেন, একটা লোগো বানানোর পর আপনি প্রথমেই চোখ বন্ধ করে চিন্তা করবেন যে কোম্পানি, এই লোগোটা যদি এই কোম্পানির হয় তাহলে কেমন দেখাবে, বা এটা যদি একটা প্যাকেজিং এর উপর প্রিন্ট করে কিংবা একটা বিল বোর্ডে প্রিন্ট করা হয় তাহলে কেমন দেখাবে।
এটা নিজে নিজে থিঙ্ক করবেন। আপনারা অনেক লোগো দেখছেন, রাস্তাঘাটে অনেক লোগো দেখা যায়, অনেক কোম্পানির ব্যানার দেখা যায়, সেখানে লোগো থাকে। অনেক অ্যাড দেখতে পান, অনলাইনে হোক বা অফলাইনে হোক, আপনারা দেখছেন অলরেডি। তো আপনারা একটু থিঙ্ক করবেন যে আপনার ওই লোগোটা যদি ওখানে রিপ্লেস করা হয় তাহলে কেমন দেখাচ্ছে। তাহলে আপনি নিজেই ধারণা পাবেন যে আপনার লোগোটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বানানো। ঠিক আছে, অনেক সময় আমরা বানায় ফেলি। ধরেন যেটা ওষুধ কোম্পানির লোগো বানাইতে বলছে, আমরা প্লাস আইকন দিয়ে বানাই ফেলছি সুন্দর করে, বা একটা হার্ট শেপ দিয়ে বানাই ফেলছি। বানানোর পর আপনি থিঙ্ক করেন যে স্কোয়ার কোম্পানির লোগোটা এখানে আছে, আমরা কোম্পানির লোগোটা তুলে দিলাম, তুলে দিয়ে আমাদের লোগোটা বসাইলাম, তাহলে কেমন দেখা যাবে। এইটুকু ইমাজিনেশন পাওয়ার তো সবার আছে, ঠিক আছে না? এত এই ছোট্ট ইমাজিনেশন পাওয়ার তো সবার আছে। এইটুকু আপনারা জাস্ট থিঙ্ক করলেন যে এটা এখানে বসাইলে কেমন দেখাবে। স্কোয়ারটা তো স্কোয়ার দেখাচ্ছে, তো আমাদেরটা যদি বসাই এখানে, তাহলে কি ভালো দেখা যাবে না অড দেখাবে? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লোগোটা বা কালারটা ঠিক আছে বা ঠিক নাই। স্কিল বাড়াইতে হবে ডিজাইন দেখে 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 দেখে। আপনি প্রচুর ডিজাইন দেখেন, আপনার স্কিল এমনিতেই বাড়বে। আপনি প্রচুর ডিজাইন প্র্যাকটিস করেন, আপনার স্কিল বাড়বে। একটু শুরুতে একদম প্রশ্ন করছিলেন আজকে যে